আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বেগুন রান্না করব বা বলতে পারেন বেগুন কষা। তো আমি প্রথমে বেগুন নিয়েছি 5টা। এই বেগুন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টিস্পুন এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে এবার নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে মশলাটিকে ভুনে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেগুন। আমি লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েছি। নেড়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু একদম সামান্য পানি দিয়েছি, বেশি পানি দেইনি, কারণ এই বেগুন একদম ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম টমেটো স্লাইস 4-5টা, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করেছি। নেওয়ার পরে ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ টিস্পুন এবং দিয়ে দিচ্ছি তেঁতুল। এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি, তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে একদম ভাজা ভাজা করেছি দেখুন। নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে সেন্টটা ভালো হবে না। তো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয়। মাছ মাংস কে হার মানিয়ে দিবে এই বেগুনের তরকারি।